আসসালামু আলাইকুম। হ্যালো শিক্ষার্থী বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সকলেই ভালো আছো। আজ আমি তোমাদের সাথে নতুন একটা ভিডিও নিয়ে হাজির হয়েছি। তা হচ্ছে তোমাদের বার্ষিক পরীক্ষা 2024 নবম শ্রেণীর হচ্ছে বিজ্ঞান বিষয় নিয়ে। এখানে আমি 2টি প্রশ্ন নিয়ে তোমাদের কাছে আলোচনা করব এবং এই প্রশ্নগুলোর উত্তর আমি তোমাদের তোমাদের ডেসক্রিপশনে দিয়ে দেবো। তোমরা সেখান থেকে উত্তরগুলো তোমরা দেখে নেবে। তারপরেও আমি এখান থেকে কিছু প্রশ্ন যেখানে বিশ্লেষণ করে দিচ্ছি যাতে তোমরা বুঝতে পারো। চলো আর দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। প্রথমে আমরা বহুনির্বাচক প্রশ্ন দিয়ে শুরু করি। বহুনির্বাচক প্রশ্ন প্রথম হচ্ছে যে কোনটি দ্বারা জড়তা পরিমাপ করা হয়? জড়তা তোমরা জানো, জড়তা কাকে বলে? জড়তা হচ্ছে বল প্রয়োগ না করলে স্থির বস্তু স্থির অবস্থায় থাকবে এবং গতিশীল বস্তু গতিশীল অবস্থায় থাকবে, একে বলে জড়তা। তারই কোনটি দ্বারা পরিমাপ করা হয়? মূলত ভর দ্বারা, অর্থাৎ যার ভর বেশি তার জড়তার পরিমাণ বেশি, যার ভর কম তার জড়তার পরিমাণ কম। গ্যালাক্সির ভিতর নক্ষত্ররা ঘুরপাক খায় কোন বলের কারণে? মানে গ্যালাক্সির ভিতর তোমরা জানো বল হচ্ছে 4 ধরনের বল। একটা হচ্ছে সবল নিউক্লিয় বল, দুর্বল নিউক্লিয় বল, তড়িৎ চৌম্বক বল এবং মহাকর্ষ বল। আর মহাকর্ষ বল এখানে উত্তর হবে মহাকর্ষ বল, কারণ মহাকর্ষ বল হচ্ছে যে কোনো দুইটি বস্তুর মধ্যে যে আকর্ষণ বল থাকে তাকে বলা হয় থেকে মহাকর্ষ বল। তাহলে মহাকর্ষ বল যেহেতু গ্যালাক্সি এবং নক্ষত্র, অর্থাৎ গ্যালাক্সি এবং নক্ষত্রের মধ্যে মূলত কি বল কাজ করে? মহাকর্ষ বল কাজ করে। আর সবল নিউক্লিয় বল মূলত কাজ করে মূলত নিউক্লিয়াস যে ভিতরে যেগুলো কাজ করে। আর তড়িৎ চৌম্বক বল দুইটা আধান আহিত বস্তু অর্থাৎ চার্জিত বস্তুর মধ্যে কাজ করে। ময়লা দুর্গন্ধ ছড়িয়ে পড়ে কোন প্রক্রিয়ার মাধ্যমে? মূলত এক জায়গায় ময়লা যখন থাকে তখন সেখানে বেশি পরিমাণ ময়লা এক জায়গায় থাকলে সেখান থেকে ছড়িয়ে পড়ার প্রক্রিয়াকে বলা হয় ব্যাপন প্রক্রিয়া। মূলত ব্যাপন প্রক্রিয়ার মাধ্যমে ছড়িয়ে পড়ে। তারপর হচ্ছে পরেরটা, এত নমুনার মৌলটির নিউট্রন সংখ্যা এত হলে নিউট্রন সংখ্যা কি? নিউট্রন সংখ্যা মূলত হচ্ছে ভর সংখ্যা। ভর সংখ্যা হচ্ছে কি? প্রোটন সংখ্যা এবং নিউট্রন সংখ্যার যোগফলকে মূলত বলা হয় ভর সংখ্যা। তাই প্রোটন সংখ্যা এবং নিউট্রন সংখ্যার যোগফল, এখানে দেখো প্রোটন সংখ্যা কত? প্রোটন সংখ্যা দিয়েছে হচ্ছে 11। তাহলে প্রোটন সংখ্যা এবং নিউট্রন সংখ্যার যোগফলকে বলা হয় মূলত কি সংখ্যা? যে আমাদের মূলত হচ্ছে ভর সংখ্যা। তাহলে এখন বলছে মৌলটির সর্বশেষ কক্ষপথে কয়টি ইলেকট্রন? তাহলে এই মৌলটির ইলেকট্রন বিন্যাস আমরা করবো, মানে 1s2 2s2 এরকম করলে দেখা যাবে যে আমাদের কত হবে? 3s1 থাকবে। তাই শেষ কক্ষপথে কয়টি ইলেকট্রন থাকে? শেষ কক্ষপথে ইলেকট্রন থাকে হচ্ছে আমাদের একটা। তারপর হচ্ছে পি মৌলটির পারমাণবিক সংখ্যা 11, নিউট্রন সংখ্যা হচ্ছে 12 এবং প্রোটন সংখ্যা 23। এখানে ভুল, কারণ এখানে ভর সংখ্যা হচ্ছে তোমাদের কত? 23 হবে। তাই তোমাদের উত্তর হবে হচ্ছে তোমাদের কত? ক। কি হবে? পারমাণবিক সংখ্যা এবং নিউট্রন সংখ্যা। প্রোটন সংখ্যা 23 না, প্রোটন সংখ্যা হচ্ছে তোমাদের 11 এবং ভর সংখ্যা হলো তোমাদের 23। তার জন্য উত্তর 5 হলো ক। আমরা দেখি অনেকদিন থেকে একই রকম আচরণ করে কোনটি? কোনটা? মূলত এটা জিন একটু আচরণ করে। আমি সবগুলো ব্যাখ্যা দিয়ে করলে অনেক ভিডিওটা লং হয়ে যাবে, তার জন্য শুধুমাত্র আমি প্রশ্নের উত্তরগুলো দেখে দেই। জোহান গ্যাডেনবার্গ ব্যক্তি জীবনে লিখেছেন, তিনি ছিলেন একজন ধর্মযাজক ছিলেন। লিপিডের বৈশিষ্ট্য কোনটা? লিপিডের বৈশিষ্ট্য হচ্ছে যে তোমাদের সব কয়টা হবে। তারপর এগুলো আছে তাপগতিবিদের জনককে? বিজ্ঞানী সাদি কনক। তারপর জিনের প্রতিরূপকে কি বলে? অ্যালিন বলা হয়। তারপর পদার্থের অণুগুলো সরাসরি বেশি হলে পদার্থগুলো কি উৎপাদন যখন বেশি হবে তখন। তারপর মেন্ডেলের গবেষণা পূর্ণ আবিষ্কার করেছিলেন কে? মেন্ডেল যে গবেষণা পূর্ণ আবিষ্কার করেছিলেন হচ্ছে তোমাদের মূলত এখানে সব কয়টি উত্তরই হয়, মূলত এখানে সব কয়টি উত্তরই হবে। তারপর তরল পদার্থের কি আছে? দৈর্ঘ্য আছে, ক্ষেত্রফল আছে নাকি আয়তন নেই? তরল পদার্থ হচ্ছে আয়তন নেই, না স্যার সব কয়টি আছে। তারপর হচ্ছে বাসাবাড়ি দ্বারা নিচে সিলিন্ডারে কোন আমরা বিউটেন ব্যবহার করি? মূলত এখানে যা C4H10 এটা ব্যবহার করি আমরা, বিউটেন H10 এটা ব্যবহার করি। তারপর সবচেয়ে শক্তিশালী মৌলিক বল কোনটি? সবচেয়ে শক্তিশালী মৌলিক বল হচ্ছে মূলত সবল নিউক্লিয় বল। আর সবচেয়ে দুর্বল বল হচ্ছে কোনটি? মহাকর্ষ বল। মহাকর্ষ বলের সাথে বস্তুর ভরের সমকে মহাকর্ষ বলের বস্তুর ভর হচ্ছে সমানুপাতিক, অর্থাৎ আমরা বলতে পারি F প্রপোর্শনাল m1 into m2। এটা হচ্ছে আমাদের হচ্ছে সমানুপাতিক হয়। কোন পদার্থের আন্তঃআণবিক আকর্ষণ বল সবচেয়ে বেশি? কোন পদার্থে? আন্তঃআণবিক সবচেয়ে বেশি কঠিন পদার্থ, কারণ কঠিন পদার্থগুলো খুব কাছাকাছি অবস্থান করে তার জন্য। আরো প্রশ্ন আছে, দেখো এখান থেকে বস্তু প্রসারণের জন্য আছে পরিমাপ করা হয় কি দ্বারা? তারপর এখান থেকে একটি বাইসাইকেল একটি মোটরসাইকেলের মধ্যে জড়তা অধিক কেন? কারণ তাদের ভর বেশি তার জন্য। তারপর আরো কি কি আছে? জারণ বলতে কি বলতে? জারণ মানে ইলেকট্রন ছাড়ন বোঝানো হয় যেখান থেকে। এখান থেকে দেখো তোমাদের অনেকগুলো প্রশ্নের প্রত্যেকটা উত্তর আমি তোমাদের ডেসক্রিপশনে দিয়েছি, তোমরা এখান থেকে দেখে নেবা। যেহেতু আমি সবকটি প্রশ্নের উত্তর দিতে পারবো না, এখান থেকে দেওয়া হচ্ছে তোমরা সেখান থেকে বুঝছো কোন যেসব প্রশ্নের উত্তর তোমরা
তোমরা যদি প্রশ্ন উত্তর পাওয়ার পরও যেগুলো বুঝবে না সেগুলো আমাকে কমেন্টে লিখে দাও, পরবর্তীতে দিতে পারবো। তারপর দেখো এখান থেকে আরেকটা একটা হচ্ছে তোমাদের সেট, সেই সেটের প্রশ্ন দেখো এখানে বলছে বহুনির্বাচনী প্রশ্ন এখানে কিছু আছে যে সব কয়টি গ্রহের গতি তিনটি গাণিতিক সূত্র নির্ণয় করে কোনটি? মূলত নির্ণয় করে কে? মূলত গ্যালিলেই তিনি নির্ণয় করেন। আরেকটা হচ্ছে নিউটনের তৃতীয় সূত্রটা কি? নিউটনের তৃতীয় সূত্র মহাকর্ষ বা দোলন যায়, জেট বিমানে করে মহাকর্ষ শূন্য রকম, মানে তিনটা করা যায়। মানে নিউটনের তৃতীয় সূত্র মানে কি? মানে একটা বস্তু প্রথম বস্তুর উপর যদি আরেকটা বস্তুর বল প্রয়োগ করে, তাহলে দ্বিতীয় বস্তু প্রথম বস্তুর উপর সমানুপাতিক বল প্রয়োগ। হাতটা আমরা করতে পারি, যেকোনো হতে পারি, যে সবকটি। ব্যাপন হার সবচেয়ে বেশি। ব্যাপন হার সবচেয়ে বেশি কিভাবে হবে? যার হচ্ছে ভরের পরিমাণ বেশি তার ব্যাপন হার কম, আর যার ভরের পরিমাণ কম তার ব্যাপন হার বেশি। এখান থেকে তোমরা ভরের পরিমাণ বাই করে আণবিক ভর বাই করবা, আণবিক ভর বাই করে সেখান থেকে দেখবে কার ভরের পরিমাণ কম। এগুলো আমি সবকিছু উত্তর তোমাদের দিয়ে দিচ্ছি, তোমরা দেখে নিবা। তারপর এখান থেকে দেখো যে তোমাদের সম্পর্কিত প্রশ্নের উত্তর। যেহেতু আমি ভিডিওটা লং করবো না, কারণ প্রশ্নের উত্তরগুলো তোমাদের ডেসক্রিপশন দিয়ে তোমরা দেখে নিবা। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিয়ে দিবা। ধন্যবাদ সবাইকে ভিডিওতে ধৈর্য দেখার জন্য।